এইচএসসি 26 ফিন্যান্স প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখো। অর্থায়নের মূল বিষয়বস্তু কি? অর্থায়নের মূল বিষয়বস্তু হচ্ছে ফান্ড, তহবিল। অর্থায়নের মূল বিষয়বস্তু কি? ফান্ড, যেটাকে আমরা বাংলায় বলি কি? তহবিল। অর্থায়নের মূল বিষয় হচ্ছে তহবিল ব্যবস্থাপনা, যে আমি আমার টাকা কিভাবে ব্যবহার করব, কোন ওয়েতে ব্যবহার করব, কোথায় থেকে আনবো এবং কোথায় বিনিয়োগ করব। এটা অর্থায়নের মূল বিষয়বস্তু কি? তহবিল নিয়ে কাজ করা। আর এইভাবে বলতে পারো অর্থায়নের মূল বিষয়বস্তু কি? তহবিল ব্যবস্থাপনা। কোনটি তারল্যের সাথে সম্পর্কিত? দেখো, তারল্য মানে হচ্ছে নগদ টাকা, লিকুইডিটি ক্যাশ। তারল্যের সাথে সম্পর্ক আর মুনাফার। তুমি যদি, এটা অর্থায়নের একটা নীতি, এটা অর্থায়নের কি একটা নীতি, তারল্য বনাম মুনাফার নীতি। এখান থেকে এই অর্থায়নের যে 4টা নীতি আছে, এখান থেকে একটা এমসিকিউ তুমি অবশ্যই পাবা। তাহলে অর্থায়নের 4টা নীতি কি? প্রথম নীতি কি দেখো, প্রথম নীতি হচ্ছে তারল্য বনাম মুনাফার নীতি। প্রথম নীতি কি? তারল্য বনাম মুনাফা। প্রথম নীতি কি? তারল্য বনাম মুনাফা। ঠিক আছে। দ্বিতীয় নীতি কি? ঝুঁকি বনাম মুনাফা। বা মুনাফা বনাম ঝুঁকি, যাই বলো। 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে উপযুক্ততার নীতি। 4 নাম্বার কি? বৈচিত্র্যায়ন নীতি। ঠিক আছে। এই 4টা নীতি থেকে তোমাদের কোশ্চেন গুলো অবশ্যই পরীক্ষায় থাকবে, এগুলো একটু দেখবা, গুরুত্বপূর্ণ। তাহলে তারল্যের সাথে কার সম্পর্ক? মুনাফার। এই যে তারল্য বনাম মুনাফার নীতি, তারল্যের সাথে মুনাফার একটা সম্পর্ক আছে। তারল্য ও মুনাফার মধ্যে সম্পর্ক কিরকম? আচ্ছা দেখো, তুমি যদি নগদ টাকা তোমার শপে রেখে দাও, তুমি ওইটা দিয়ে মাল কিনতে পারবা? পারবা না। টাকা তো ক্যাশ বক্সে থাকবে, ঠিক আছে, তো তুমি তো এটা দিয়ে মাল কিনতে পারবা না। এখন তোমাকে যদি মাল কিনতে হয়, তোমাকে নগদ টাকা কম রেখে মাল কিনতে হবে এবং মুনাফা করতে হবে। এখন নগদ টাকা বেশি থাকলে মুনাফা করতে পারবা তুমি কম, এবং মুনাফা যদি বেশি করো তাহলে নগদ টাকা রাখতে পারবা কম। তাহলে তারল্য ও মুনাফার মধ্যে কিরকম সম্পর্ক? একটা বিপরীত সম্পর্ক আছে না? তাহলে বিপরীত সম্পর্ক, অথবা তুমি বলতে পারো ঋণাত্মক। একটা কম হলে আরেকটা বেশি হবে, আরেকটা কম হলে আরেকটা বেশি হবে। মানে একটা যদি প্লাস হয় আরেকটা মাইনাস হবে, একটা মাইনাস হলে আরেকটা প্লাস হবে।